পারা যাবে তো নাকি? সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারেন। সামর্থ্য নাই যাদের, তাদের ব্যাপারে কি হবে? আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। পারা যাবে না ইনশাল্লাহ? 5টা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে 6 নাম্বার খেজুরটা দান করে দেবো। পারবো না? পরিস্থিতি কিন্তু খারাপ। আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় এসে ঠেকছে। অপচয় যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, ঠিক আছে, পাচার যদি বন্ধ না হয়, এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি, হ্যাঁ, রিজার্ভ যদি না বৃদ্ধি হয়, এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে, সুদ যদি অ্যাভয়েড করতে না পারি, জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি, সমস্যা আছে, জাতির সামনে সমস্যা আছে। কি সমস্যা? সময় হলে বুঝতে পারবে। 5টা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে 6 নাম্বার খেজুরটা কি করব? দান। বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন। জাকাত দিবেন না? জাকাত কেন? কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন। তাহলে কি হবে? ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। ওর কাছেও 3 বেলার খাবার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন। আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা? পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন, নাকি অমুসলিমদের জন্যও কোরআন? আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সূরা কাহফের 54 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 54। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না, লিন্নাস মানব জাতির জন্য, পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছি। কে ব্যাখ্যা করেছেন? শুধু মুসলিমদের জন্য না, পুরো মানব জাতির জন্য? তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে? সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ, দিচ্ছে না? কেন পোড়াচ্ছে? কি কারণ? কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ। কোরআন সুদকে ঘৃণা করে, ওরা সুদকে ভালোবাসে, ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে। কোরআন সমকামিতাকে ঘৃণা করে, করে না? ছেলে ছেলে জেনা, এটা কোরআন ঘৃণা করে না? ওদের ওখানে এটা বৈধ। মাদকদ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে? ওদের ওখানে এটা জায়েজ, বৈধ, সবাই খায়। পতিতাবৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে? ওদের ওখানে দেখা যায় 10টা মেয়ের মধ্যে 5টাই পতিতা। এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না। ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে 10 বার সেক্স করে, এবং বিভিন্ন মানুষের সাথে। একটা ছেলে বিয়ের আগে কমপক্ষে এভারেজে 15 থেকে 20টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। তো এই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত, যে যার সাথে ইচ্ছা করতে পারে, এটা ওদের কাছে ফ্যাশন। কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সারা বিশ্বে এই অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চাপিয়ে দিচ্ছে, আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না। মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। কোরআনকে পুড়িয়ে ফেলতে চায়। আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ? আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে, যে সাথে দুশ্মনী করবে, আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন?